আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ক্লাসে মূলত আমরা শিখব হচ্ছে যে ইউটিউব নিয়ে। ইউটিউব কি, কিভাবে কাজ করে, কোন কোন কাজ এখানে আমরা পেতে পারি, এবং ইউটিউব প্ল্যাটফর্মটার ডিমান্ড কেমন। সো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট শিখবো, এবং সার্চ ইঞ্জিন অথবা গুগলের সাহায্যে আমরা গুগল অ্যাডভার্টাইজমেন্ট শিখবো, ইউটিউব ভিডিও অ্যাডসটা গুগল অ্যাডওয়ার্ড দিয়ে, দেন হচ্ছে স্কিপেবল নন, এই সকল যেই অ্যাডস গুলো শিখবো। সো আগে প্রথমে জানতে হবে প্ল্যাটফর্ম সম্পর্কে। প্ল্যাটফর্মটা কি, কিভাবে কাজ করে, এবং এই প্ল্যাটফর্মের ভিতর কোন কোন জবস অ্যাভেলেবেল আছে। প্রথমত হচ্ছে ইউটিউব হচ্ছে একটা একটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আমি প্রথম স্ক্রিনটা শেয়ার করে দেবো। স্ক্রিনটা শেয়ার করলে আপনারা আরো বেটারলি আন্ডারস্ট্যান্ডিং হবে, বুঝতে হবে যে এইটা কিভাবে কাজ করে এন্ড হাউ ডাজ ইট ওয়ার্ক। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাই, দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, এখন আচ্ছা। সো প্রথমত দেখুন যে হোয়াট ইজ এ ইউটিউব। মানে ইউটিউবটা মানে কি? ইউটিউবটা আবিষ্কৃত হয়েছিল অনেক আগে, প্রায় 10 থেকে 12 বছরের আরো আগে। তো যখন ইউটিউবটা আপনার লাইক বিল্ড করা হয় অথবা এটাকে ইন্ট্রোডিউস করা হয়, তখন ইউটিউবটা এতটা পপুলার ছিল না, এতটা এটার একটা ডিমান্ড ছিল না, ওয়ার্ল্ড ওয়াইড এতটা অ্যাভেলেবেল ছিল না। আস্তে আস্তে ইন্টারনেট যখন একটু বেশি করে পরিচিতি বাড়তে থাকলো ওয়ার্ল্ড ওয়াইড, এবং প্রতিটা দেশেই এটার পরিচিতি ছড়াতে থাকলো, তখন কিন্তু আস্তে আস্তে এই প্ল্যাটফর্ম গুলো মানুষের মাঝে আসতে শুরু করলো। প্রথমত ইউটিউবটা ছিল জাস্ট অনলি ভিডিও, এবং খুবই একটা লাইক নট ইউজার ফ্রেন্ডলি ছিল। তাদের ওয়েবসাইটটা বা বলেন, তাদের ইউটিউব প্ল্যাটফর্ম বলেন, আস্তে আস্তে এটাকে ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে, এন্ড এটাকে আস্তে আস্তে আরো স্মুথ করা হয়েছে, এটাকে ইউআই ইউএক্স আরো ডেভেলপ করা হয়েছে। এবং বর্তমান ইউটিউব হচ্ছে একটা মোস্ট পপুলার ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে ভিডিওস মানুষ শেয়ার করে থাকেন, যেখানে আমরা ভিডিওস দেখতে পারি, ভিডিওস থেকে এন্টারটেনমেন্ট নিতে পারি, এডুকেশন কন্টেন্ট দেখতে পারি, টিউটোরিয়াল, এবং হতে পারে সায়েন্স টেকনোলজি, অনেক রিলেটেড ধরনের আমরা ভিডিওস এখান থেকে দেখতে পারি, এবং ভিডিওস আমরা চাইলেও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারি। তবে কথা হচ্ছে হোয়াট টাইপ অফ ভিডিওস ক্যান বি ক্রিয়েটেড হিয়ার, কোন ধরনের ভিডিও এইখানে তৈরি করা যেতে পারে। প্রথমত হচ্ছে যে আপনার এইখানে থাকে আপনার শর্টস এবং লং, লং ফর্ম ভিডিও এবং শর্টস ফর্ম ভিডিও, এবং আরেকটা অপশন আছে ইউটিউবের প্রোডাক্টটি, সেটা হচ্ছে ইউটিউব মিউজিক। ইউটিউব মিউজিকেরই একটা প্ল্যাটফর্ম রয়েছে এখন বর্তমানে। ইউটিউব অনেকটা আপডেটেড আগের থেকে, এবং অনেকটা ইউজার ফ্রেন্ডলি, এবং অনেকটাই আপনার স্মুথ। প্রথমত হচ্ছে ইউটিউবে এখন দুই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে শর্টস বা ফেসবুকে যেটাকে আমরা জানি রিলস, আর ইউটিউবে সেটাকে বলা হয় শর্টস, এবং ইউটিউবের ভাষায় আরেকটা হচ্ছে লং ফর্ম ভিডিওস বা ল্যান্ডস্কেপ টাইপের হতে পারে, পোর্ট্রেট হতে পারে, বাট সেগুলো লং 1 মিনিট প্লাস যেগুলো ভিডিওস আছে সেগুলো হচ্ছে লং ফর্ম ভিডিও। আর যেগুলো আন্ডার 1 মিনিট প্লাস, মানে 1 মিনিট আন্ডার, আন্ডার 1 মিনিট প্লাস মানে 1 মিনিটের নিচে যেগুলো প্লাসগুলো আছে, 60 সেকেন্ডের নিচে বা 40 সেকেন্ড, 50 সেকেন্ড, এগুলাকে বলা হয় শর্টস ভিডিওস। বুঝা গেছে? তাহলে ইউটিউবে কয় টাইপের ভিডিওস থাকে বলুন তো? দুই টাইপের। টু টাইপস অফ ভিডিও, একটা হচ্ছে শর্টস, আরেকটা হচ্ছে লং। তার একটা কি? শর্টস আর একটা হচ্ছে লং। লং। সো অনেকেই অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে ক্যান ইউ প্রমোট মাই ভিডিও, এন্ড আপনাকে বুঝতে হবে কোন টাইপস এর ভিডিও সে প্রমোট করার কথা বলছে, লং ফর্ম কন্টেন্ট নাকি আপনার শর্ট ফর্ম কন্টেন্ট। সো এখানে দুইটা জিনিস বুঝতে হবে। শর্ট ফর্ম কন্টেন্ট যেটা, এটার অ্যালগোরিদম একভাবে কাজ করে, আর মানে আর যেটা লং ভিডিও আছে সেটার অ্যালগোরিদম একভাবে কাজ করে। দুইটার অ্যালগোরিদম কিন্তু এক না, প্ল্যাটফর্ম একটাই, বাট একটার অ্যালগোরিদম এরকম, একটা অ্যালগোরিদম এরকম, মানে একটু আকাশ পাতাল তফাৎ আছে। সো লং ফর্মের ভিডিওস অ্যালগোরিদম গুলো কিভাবে কাজ করে একটু পরে আমি বোঝাচ্ছি, কথা বলবো। সো একটু নিচে গেলে আমরা দেখতে পারবো যে হোয়াট কাইন্ড অফ জবস আর অ্যাভেলেবল হেয়ার, মানে কয় টাইপের জবস এখানে আছে, জাস্ট অনলি একটা প্ল্যাটফর্মকে কেন্দ্র করে, একটা প্ল্যাটফর্মকে টার্গেট করে। সো প্রথমতই আমরা দেখব যে কি কি জবস আছে। সো প্রথমত হচ্ছে যে এখানে থাম্বনেল ডিজাইনের কাজ আছে, এবং এখানে ভিডিও এডিটিং এর কাজ আছে, এখানে ভিডিও এসইও অপটিমাইজেশনের কাজ আছে, এবং এইখানে ভিডিও অ্যাডভার্টাইজমেন্টের কাজ আছে। দ্যাটস মিন হচ্ছে এখানে একটা কাজ হচ্ছে থাম্বনেল ডিজাইন, আরেকটা কাজ হচ্ছে ভিডিও এডিটিং, আরেকটা কাজ হচ্ছে আপনার এসইও অপটিমাইজেশন,
এবং আরেকটা কাজ হচ্ছে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট, ভিডিও পেইড মার্কেটিং। আর ভিডিও অর্গানিক মার্কেটিং এ ধরা হয় এসইও, থাম্বনেল অপটিমাইজেশন, দেন হচ্ছে ভিডিওস অর্গানিক শেয়ারিং, প্রমোশন, এই সকল কাজগুলোকে বলা হয় অর্গানিক মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিং আরো অনেক কিছু জিনিস আছে, আস্তে আস্তে আমরা এগুলো ধাপে ধাপে জানবো। এরপর হচ্ছে আরো অনেক কাজ আছে যেমন ইউটিউবকে কেন্দ্র করে। সো ইউটিউবের ওই কাজগুলাকে আমরা কখনো তুলি না বা ধরি না। ছোট ছোট অনেক কাজ থাকে যেমন কন্টেন্ট প্ল্যানিং, কন্টেন্ট সাজেশনস, কন্টেন্ট আইডিয়া জেনারেশন। এখন বর্তমানে ইউটিউবের কাজগুলো হচ্ছে ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। তো একটা কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলটাকে প্রপারলি ম্যানেজ করা, কন্টেন্ট আইডিয়া প্রডিউস করে তাকে প্রোভাইড করা, দেন হচ্ছে কন্টেন্টের স্ক্রিপ্ট সহ যদি আপনি পারেন, এবং থাম্বনেল ক্রিয়েট করা সহ একটা ইউটিউব চ্যানেল ম্যানেজার, মানে আপনার ম্যানেজার কাজ কি এভরিথিং ম্যানেজ করা ওই চ্যানেলটার। সো যখন একটা কোম্পানি একটা প্রতিষ্ঠানে ম্যানেজার থাকে তখন তার কাজ কি থাকে, তার কাজ থাকে মেইনলি হচ্ছে যে ওই কোম্পানিটাকে প্রপারলি মালিক না থাকা অবস্থায় মালিকের ধারা যেই কাজগুলা হবে সেগুলা বাদে মালিক ছাড়া যেগুলা করা যাবে সবকিছু ম্যানেজ করা। যেমন মালিকের কাজ হচ্ছে জাস্ট কন্টেন্ট বানানো, কন্টেন্ট তৈরি করা, এরপর যে রেস্ট অফ থিংস মানে বাকি যে কাজগুলো আছে সেগুলা আপনি নিজেই করতে পারবেন। থাম্বনেল বানানো, আপনি কন্টেন্ট দিয়ে দিলেন, সেই কন্টেন্ট বানিয়ে আপনাকে দিয়ে দিল, চ্যানেল আপলোড করে দিল। এরপর হচ্ছে থাম্বনেল বানানো, থাম্বনেলটাকে অপটিমাইজ করে ফেলা, টাইটেলটাকে জেনারেট করে ফেলা, ডেসক্রিপশনটা সাজিয়ে ফেলা, কিওয়ার্ডগুলো রিসার্চ করে কিওয়ার্ডগুলো ট্যাগে সেকশনে দিয়ে ফেলা। এরপর হচ্ছে যে ভিডিওটাকে অর্গানিক্যালি শেয়ারিং করা বিভিন্ন গ্রুপসে, বিভিন্ন প্ল্যাটফর্মে। এরপর ভিডিওটাকে লাগলে পেইড মার্কেটিং করা অ্যাকর্ডিং টু অর্গানিক অ্যান্ড মানে অ্যাকর্ডিং টু রিলেটেড অডিয়েন্স, যেই অডিয়েন্স গুলা একদমই স্পেসিফিক আমাদের রিচ করার প্রয়োজন, তাদের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে পেইড মার্কেটিং। যে কোনো সময় করা যায় এটা, বাট অনেক সময় আমরা এটা করি, অনেক সময় করি না। ভেরি ফাস্ট রেজাল্ট আসবে, ভেরি ফাস্ট ভিউজ, সাবস্ক্রাইবার্স, বাট কস্টিংও আছে। এবং এইটা কস্টিং রিডিউস করার অপশন আছে যদি আপনি ক্যাম্পেইনটা বুঝেন কিভাবে কোন লোকেশনটাকে টার্গেট করলে এবং কোন স্পেসিফিক টার্গেট রিলেটেড অডিয়েন্সের কাছে গেলে আপনার ভিউজের মানে আপনার সিপিসি, সিপিএম, দেন আপনার কস্ট পার ভিউ, সিপিভি এগুলা কমবে, এবং কস্ট পার সাবস্ক্রাইবার, সিপিএস এগুলো আপনার আসবে, এগুলো আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে যে হাউ ডু উই ডু দিস জবস, মানে আমরা যে ইউটিউবের কাজটা শিখবো, ইউটিউবের কাজটা জানবো, কিন্তু ইউটিউবের এই কাজগুলা কিভাবে আমরা করব, কিভাবে জবস গুলা আমরা মানে সম্পূর্ণ করতে পারি প্রপারলি, আমরা এটাকে করতে পারবো অর্গানাইজ ভাবে। সো এই কাজগুলা মেইনলি হয় আপনার মার্কেট প্লেসে। মার্কেট প্লেস বলতে আউট অফ মার্কেট প্লেস অ্যান্ড মার্কেট প্লেস। সো এখানে দুই টাইপস অফ মার্কেট প্লেস থাকে, একটা হচ্ছে অফিসিয়াল মার্কেট প্লেস যেগুলোর আইডেন্টিটি আছে, যেগুলোর লিগ্যালিটি আছে, সাপোর্ট আছে, এবং যেগুলোর আপনার রুলস আছে। বাট আউট অফ মার্কেট বলতে কি বলে, যেটার কোনো লিমিটেশন নাই, যেটার কোনো আইডেন্টিটি নাই, যেটা কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নাই, এবং যেটার কোনো আপনার কি নির্দিষ্ট কোনো পরিচয় নাই। বাট আপনি এইখানে অনরত ক্লায়েন্ট খুঁজতে পারবেন, অনরত ক্লায়েন্টের কাছে রিচ করতে পারবেন, এবং অনরত ক্লায়েন্ট ফাইন্ডিং করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি ক্লায়েন্ট না পান এবং যতগুলো আপনার ক্লায়েন্ট প্রয়োজন। ইভেন দো পাশাপাশি আপনার যদি একটা নির্দিষ্ট আইডেন্টিটি প্রয়োজন হয়, লাইক ধরেন আমরা যখন কোনো কিছু কিনতে যাই, লাইক আমরা জানি যে টুথপেস্ট, যখন আমরা টুথব্রাশ করি, টুথপেস্ট এটা কোথায় পাওয়া যায়, বাজারে গেলে পাওয়া যাবে, গ্রোসারি শপে গেলে, এইটা আমরা জানি। তাহলে আমরা কোথায় চলে যাই, আমরা কি গ্রোসারি শপে ডিরেক্টলি চলে যাই না টুথপেস্ট পারচেস করার জন্য? এরপর যদি লাইক ধরেন আমার ওখানে টুথপেস্ট থেকে আমার ব্রাশ প্রয়োজন, আমি ব্রাশটাও আমি কিনে আনি বাজার থেকে। সো আমরা ঠিক ওই রকম জায়গাটাই যাব মার্কেট প্লেসে, যেখানে একটা ওয়ান কাইন্ড অফ এই রিমোট রিলেটেড সার্ভিস গুলা, আইটি রিলেটেড সার্ভিস গুলার বাজার, এক কথায় মার্কেট বাজার, যেখানে সব ধরনের সার্ভিস মানে যারা আছে বায়ার বা যারা আছে আপনার কি ক্রেতা, যারা কাস্টমার বলা হয়, তারা আসবে এখানে, এসে তারা ওই রিলেটেড সার্ভিস গুলাকে খুঁজবে। মানে আমরা দোকান খুঁজি, লাইক ধরেন আপনি একটা দোকানে গিয়েছেন, আপনার টুথপেস্ট হয়েছে বাট ব্রাশটা হয় নাই, মানে কিনা হয় নাই, কি করবেন, আপনি অন্য একটা দোকানে যাবেন, সেখানে ফাইন্ড আউট করবেন আপনার এক্সপেকটেশন অনুযায়ী ব্র্যান্ডের কোম্পানি যেন ব্রাশটা আপনি পান। সো কি করলেন, আপনি ওই দোকান পাস করে আরেকটা দোকানে গেলেন। So, তখন একটা ক্লায়েন্ট মার্কেট প্লেসে ইন্টার করে যখন একজনের গিগ দেখে তার ওইরকম এক্সপেকটেশন অনুযায়ী সার্ভিস দেখতে পাচ্ছে না, তখন সে অন্য গিগে যায়। সো এরকম অসংখ্য গিগ রয়েছে, অসংখ্য প্রোফাইলস রয়েছে যারা বিভিন্ন রিলেটেড উপর সার্ভিস প্রোভাইড করে। সবার কাছে সব সার্ভিস প্রোভাইড করার অ্যাবিলিটি থাকে না। আপনি একজন ডিজিটাল মার্কেটার হচ্ছেন বা আপনি একজন একটা প্ল্যাটফর্ম স্পেশালিস্ট, আপনি ইউটিউব প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম স্পেশালিস্ট, আপনি ফেসবুক প্ল্যাটফর্ম বা মেটা প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো জানেন, আপনি কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট, আপনি কিন্তু ভিডিও এডিটিং ভালো জানেন না, দ্যাটস মিন সে কিন্তু আপনার কাছে আসবে না, অ্যানাদার পার্সনের কাছে যাবে। ঠিক সেম ভাবে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, সে ওই সার্ভিসটা যদি পায়, ওইটা যদি আপনার সাথে ম্যাচ করে দেয়, তাহলে আপনার সবকিছু রেটিং, আপনার প্রাইসিং দিয়ে সবকিছু ঠিকঠাক থাকে, তখন সে আপনাকে অর্ডার প্লেস করবে বা আপনার থেকে আপনার সার্ভিসটা পারচেজ করবে, বাই করবে। এইভাবে আমরা ওই কাজগুলো মার্কেট প্লেস থেকে পাই বেশিরভাগ সময়। আর আরেকটা হচ্ছে যে আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস বলতে কি বোঝাচ্ছে? আউট অফ মার্কেট প্লেস বলতে বোঝাচ্ছে যে এইখানে কোনো মার্কেট প্লেস নাই, কোনো ক্রেতা আপনার কাছে আসবে না, আপনাকে যেতে হবে বায়ারের কাছে। তো আপনাকে দুইটা এক্সাম্পল দেই। এক্সাম্পল বলতে আমি বুঝাই, একদম রিয়েল টাইম এক্সাম্পল আমি আপনাদেরকে বুঝাবো, যেন আপনাদেরকে এই ক্লাসটা করার পর নেক্সট টাইম যেন আপনাদেরকে আর ক্লাসটা করতে না হয়, রেকর্ড আবার না দেখতে হয়। প্রথমটা হচ্ছে যে আমি একটু বোর্ডের মানে হোয়াইট বোর্ডেই ডিরেক্টলি দেখাই, তাহলে আপনাদের সহজ হবে, মনে হবে যে ক্লাস মানে ক্লাসরুমে আছি আমরা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি মানে ইউটিউব প্ল্যাটফর্মটা ইজ ভেরি ইজি? হ্যাঁ ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া, বুঝতে জি পেরেছি। ভাইয়া। ওকে, বাই। আমি অনেককেই দেখতে পাচ্ছি খুব সুন্দর, বাট অনেকে ক্যামেরা আছে তারা লুকিয়ে থাকে। সো লুকালুকি বাদ করে সামনে চলে আসুন, ব্যাক বেঞ্চার না থেকে। আমরা কম বেশি আমরা সবাই ব্যাক বেঞ্চার থাকতে পছন্দ করি, আমাদের অনলাইন ক্লাস হোক বা অফলাইন ক্লাস হোক। সো চলুন, আমরা যেখানে আছি এখন, যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে সেটা, আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি এখান থেকে। ওকে, সো এখন বিষয়টা হচ্ছে যে ধরুন আপনি যখন কোনো কিছু যান মার্কেটে, তখন কিন্তু আপনি ধরুন এটা হচ্ছে একটা মার্কেট, এই মার্কেটটার ভিতর সবকিছুই পাওয়া যায়। ধরুন এখানে আপনার লাইক এই পার্টটাতে আছে ক্লথিং রিলেটেড জিনিস, এই পার্টটাতে আছে বিউটি কসমেটিক রিলেটেড জিনিস, এই পার্টটাতে আছে শুজ, এই পার্টটাতে আছে আপনার গ্রোসারি আইটেম, এই পার্টটাতে আছে আপনার কি বিভিন্ন অ্যাক্সেসরিজ। So, এটা হচ্ছে টোটাল একটা মার্কেট। সো এটার ভিতর এক একটা পার্ট আছে। সো আপনি জানেন এই মার্কেটের ভিতরে ঢুকলে আপনি সবকিছু কিনতে পারবেন, তাই না? এখান থেকে যেটা আপনার সার্চ করার প্রয়োজন সেটা। সো মার্কেটে আপনি এন্টার করলেন, যেটা আপনার ভালো লাগলো, যেটা আপনার প্রাইসিং হলো, সবকিছু দেখে শুনে আপনি এইখান থেকে পারচেস করে বেরিয়ে গেলেন। সো এই হচ্ছে বিষয়। এটা হলো পুরো মার্কেটের একটা আমাদের লাইক লাইক আমরা যেটা করি এনভায়রনমেন্ট বা পরিবেশ। বাট ইন দ্য মিন টাইম, যখন আপনি ধরেন আপনি এখন বাসে আছেন, লাইক ধরুন আপনি বাসে জার্নি করতেছেন, এটা হচ্ছে একটা বাস। সো এই বাস দিয়ে আপনি যখন জার্নি করতেছেন, তখন লাইক ধরেন বাসে আপনি বসে আছেন, বাস মানে চলতেছে। সো তখন বাসে থাকা অবস্থায় কি হচ্ছে, বাসে যখন আপনি আসেন তখন কি হলো, লাইক ধরেন একটা হকার এই বাসে উঠলো, বাসে উঠার পরে তখন কি করলো, তখন কিন্তু আপনি যখন এইখানে ছিলেন, তখন আপনি কিন্তু কোনো কিছু কেনার উদ্দেশ্যেই কিন্তু আপনি এখানে গিয়েছিলেন এই মার্কেটে, তারপর কিনে কিন্তু বের হয়েছেন। মানে আপনার ইন্টেনশনটা ছিল বাইং, মানে আপনার ইন্টেনশন ছিল কেনার, তাই না? মানে বাই করার। তাই আপনি মার্কেটে গিয়েছেন, আপনাকে কোনো অ্যাপ্রোচ করতে হয় না, আপনার যেটা পছন্দ হয়েছে সেটা দেখে, সেটা ম্যাচ করে আপনি কিনে বের হয়ে গেছেন। কিন্তু যখন আপনি বাসে আছেন, অথবা অথবা আপনি রাস্তায় হাঁটতেছেন, লাইক ধরেন এটা হবে রাস্তায় আমরা হাঁটতেছি, ধরুন জাস্ট এক্সাম্পল, আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনি এখানে হাঁটতেছেন রাস্তা দিয়ে, তখন এখানে আরেকটা হকার আপনার সামনে আসলো, বা আপনার মানে আপনি হাঁটতেছেন, যে বলতেছে ইয়ারফোন বা ইয়ারপডস বা আপনার স্প্রে, আপনি তখন কিন্তু কেনার উদ্দেশ্যে না, আপনি বের হয়েছেন হাঁটার উদ্দেশ্যে বা একটু নিজের শরীরে ব্যায়াম করে, তখন বলতেছে এই মামা দেখালন বাইক চালন 100 টাকা, মামা এটা ভালো হবে, মামা এটা এটা ভালো হবে, এটা কিনেন। তখন হচ্ছে কি, তখন হচ্ছে সে একটা নির্দিষ্ট মার্কেটে নাই, সে বায়ার বা ক্রেতা সোর্স করার জন্য সে নিজের সার্ভিস সেল করার জন্য মার্কেটিং করতেছে, সে সোর্স করতেছে এবং বিভিন্ন মানুষের মাঝে সে কি করতেছে, সে এটাকে ধরেন এটা তার বক্স, সে এখানে সেল করার জন্য এখানে তার প্রোডাক্ট আছে, সে করতেছে বিভিন্ন কাস্টমার এখানে। যখন ঠিক সেম ভাবে যখন একটা হকার বাসে উঠে, লাইক ধরেন বাসে হকার উঠে, তখন কিন্তু সেম ভাবে ওই হকারটাও কিন্তু ঠিক এটা করে, তখন কিন্তু আপনি কেনার মুডে না, আপনাকে কেনার মুডে সে অ্যাপ্রোচ করতেছে,
এখান থেকে 100 জন যদি এই বাসে হয় 10 জন মানুষ কিনবে বা 5 জন মানুষ কিনবে, আর 95 জনই কিনবে না, কারণ তারা অ্যাপ্রোচ না, কারণ তারা বাইকিং মোডে না। আর এই যে হকারটা, এই যে 100 জন বাইরে বা 100 জন বাসের ভিতরে ছিল, সে অ্যাপ্রোচ করলো এবং এটাই সে মার্কেটিং করলো, তার সার্ভিস সেল করলো, এবার এটাই তার একটা মার্কেটিং স্কিল এবং এটাই তার একটা সেলস এর নলেজ। সে কথা বলতেছে বিভিন্ন সুন্দর করে। আপনার কি জানেন, ম্যাক্সিমাম সময় আমরা বাজারে অনেক সময় পাই অনেক কিছু যেগুলো আপনার প্রাইস বেশি বাট অনেক সময় ভালো হয় না, বা শুধু কোম্পানির প্রচারের জন্য অনলি 100 টাকা হাকিম গ্রুপ দিচ্ছে আপনাকে এই প্রোডাক্টটা, আপনি আমার থেকে পেয়ে যাবেন 80 টাকায় সর্বোচ্চ মূল্যে 20 টাকা ডিসকাউন্ট, এরকম ভাবে বিভিন্ন ভাষায় কিন্তু বলে, তাই না? আমরা কিন্তু সেই ভাষায় অ্যাপ্রোচ হয়। এই যে সে বলতেছে আমাদেরকে গুছিয়ে, এবং এটাই হচ্ছে তার একটা সেলস স্কিল, এবং এর ফলেই সে তার সার্ভিস বা প্রোডাক্টটা সেল করতেছে। এবং আপনার একটা সার্ভিস আছে, মার্কেটিং করা, ইউটিউব প্ল্যাটফর্মকে মার্কেটিং করা, ভিডিও মার্কেটিং করা, এবং আপনি এই প্ল্যাটফর্মটা আউট অফ মার্কেট সার্ভিস সেল করবেন, ঠিক ওইরকম ভাবে 100 জনের কাছে যাবেন, এখানে একজন কিনবে, 99 জনই কিনবে না, এটাই স্বাভাবিক। বাট সে কিন্তু অনরত মানুষের মাঝে নিজের ওই যে রেগুলার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এইভাবে মার্কেটিং করতে, সেখানে এইভাবেই সে পার ডে, আপনার প্রতি যদি একটা প্রোডাক্ট 80 টাকা করে হয়, সে প্রতিদিন 800 টাকা করে সেল করতেছে। তার টার্গেট থাকে একটা, So, আপনাকেও এই টার্গেটটাই একটা জিনিস শেখার পর নিতে হবে। এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের বিষয়। So, আমরা ধরেন ইউটিউব প্ল্যাটফর্মটা একটু ঘাটাঘাটি করি, মানে হোয়াট উইল উই লার্ন ফর ইউটিউব, মানে ইউটিউবের জন্য আমরা কি কি শিখবো? চ্যানেল ক্রিয়েট করা, চ্যানেল কাস্টমাইজেশন করা, কিওয়ার্ড রিসার্চ করা, দেন ভিডিও অন পেজ এসইও করা, দেন হচ্ছে ভিডিও অফ পেজ এসইও করা, এবং পাশাপাশি অর্গানিক ভিডিও মার্কেটিং করা। এবার হচ্ছে ভিডিও ইউটিউব ভিডিও অ্যাডস করা, ভিডিও অ্যাডস করতে হয় ইউজিং গুগল অ্যাডওয়ার্ড বা গুগল অ্যাডস। ইটস ভেরি ইজি অ্যান্ড স্মার্ট ওয়ে। এবং এই ইউটিউব ভিডিও অ্যাডসের উপর অনেক অনেক কাজ আছে। এখন আমি আপনাকে ডিরেক্টলি মার্কেট প্লেসে চলে যাব। মনে রাখবেন, এসইও মানে এই না যে আমরা জাস্ট অনলি প্যানেল থেকে ভিউ এনে ভিউ দিয়ে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করে, এটা হচ্ছে ক্লায়েন্টের সাথেই তাকে ঠকানো তার অজান্তেই। তো দিন শেষে আমি কিন্তু তাকে কি করলাম, ঠকিয়ে ফেললাম, আমি বুঝতেও দিলাম না, আমার আর্নিং হলো কিছু, বাট ইন দ্য এন্ড আমি কিন্তু সেই দায়ী থাকলাম। তো ওই সার্ভিস আমরা প্রোভাইড করবো না, ওই ধরনের কাজ আমরা করব না। আমাদের কাজ হচ্ছে আমি এসইও করব, অর্গানিক তার চ্যানেল র্যাঙ্ক করার চেষ্টা করবো, গ্রো করে, যদি না হয় তাহলে আমি পেইড মার্কেটিং করব, পেইড অ্যাডস করব। ক্লায়েন্ট আমাকে যেটা দিবে সেইখান থেকে ক্লায়েন্টের জন্য আমি কস্টিং করব, সেখান থেকে আমি লাগলে 20% সেখানে তার পিছনে খরচ করবো, আর 80% আমি নিজে সার্ভিস চার্জ নিব, আর 20% খরচ করে তার চ্যানেলটাকে আমি পেইড মার্কেটিং করব, যেন তার ভিউজ আসে ওই অনুযায়ী, যেন তার অনুযায়ী সাবস্ক্রাইবার আসে, এবং ওই অনুযায়ী যেন সে রেজাল্ট পায়। তাহলে আমার কি হচ্ছে, তাকে ঠকানো হচ্ছে না, তাকে ভালো সার্ভিসও দেওয়া হচ্ছে, সে স্যাটিসফাইডও হচ্ছে। দিন শেষে যখন আমি একটু টাকার জন্য, একটু ইয়ের জন্য হয়তো আমি আর্নিং করতে পারবো, অনেকে আছে প্যানেল সার্ভিস দিতে দিতে এই সার্ভিসটাকে একদম খারাপ করে ফেলছে। বাট না, আপনি যখন ভালো সার্ভিস দিবেন, এখন এটা ডিমান্ড আছে, ইন ফিউচার থাকবে, এই না যে সব জায়গায় খারাপ, এখনো এটা কম্পিটিশন, এখনো এটা অপরচুনিটি, এবং সামনে থাকবে। কারণ আমি রিসেন্টলি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওই ভিডিওতে ডিজিটাল মার্কেটিং মধ্যে কোন কোন সার্ভিসগুলো কাজ করা যাবে ইন দা ফিউচার, এবং অনেক মানে আগামী 2-3 বছর, এখানে ইউটিউব ভিডিও এসইও আছে। কারণ ইউটিউব ভিডিও এসইও তে এখন আহামরি কোনো আপডেট আসা নাই, এটা এখন অর্গানিক সার্চ। তো অর্গানিক যে সার্চগুলো আছে, রিলেটেড কাজগুলো, এটা সবসময় থাকবে, কারণ আপনি আমি সবাই অর্গানিক সার্চ করি। এবং ইন ফিউচার এআইও কিন্তু আমরা সার্চ করি, এআই তো কোনো কিছু আমরা লিখি, সার্চিং করি, তাকে কোয়েশ্চেন করি, এটাও আসবে, কারণ অপটিমাইজেশন কাজগুলা অলওয়েজ থেকে যাবে, চেঞ্জ হবে শুধু স্ট্র্যাটেজিটা, ক্রাইটেরিয়া গুলো। তো আপনাকে ফোকাস করতে হবে, এবং আপনাকেও আইডিয়া জেনারেট করতে হবে। সো এরপর আমরা চলেন একটু দেখি ইউটিউব ভিডিওর অ্যাডস গুলা কি কি হয়। তো এটা আমরা ইউটিউব ভিডিও অ্যাডস গুলো শিখবো। তো আজকে হচ্ছে টোটালি আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে ব্রেকডাউন জানবো। তো এই প্ল্যাটফর্মে আজকে টোটালি আলোচনা করবো কি কি কাজ হয়, কোন ধরনের কাজ হয়, এবং একদম ধরেন গোড়া থেকে আগা পর্যন্ত, আমরা শিকড় থেকে শেকড় পর্যন্ত এই প্ল্যাটফর্ম নিয়ে আজকে অ্যানালাইজ করে ফেলবো। মানে আগামী যে ক্লাসগুলো করবো অথবা কাজগুলো করবো, ক্লায়েন্ট যেন কোনো প্রশ্ন করলে আপনি যেন উত্তর দিতে পারেন, মানে মুখ, মানে বলার আগে যেন মুখ দিয়ে বের হয়ে যায়, এইটা আপনি যদি এটা জানতে চাচ্ছেন আমার কাছ থেকে, তো এটা এইভাবে হবে। আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া। কোনো অসুবিধা হচ্ছে কারো, নতুন কারো কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? জি না ভাইয়া, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে এবার আসুন, তাহলে আমরা একটু সামনে মুভ ফরওয়ার্ড করি নাকি? তো আমরা তো প্ল্যাটফর্মটা বুঝেই গেছি, ইউটিউব কি কিভাবে কাজ করে, কিভাবে কাজ পাবো, কয় ধরনের কাজ আছে, এবং কি কি কাজ আছে, তাই না? এবং কি কি কাজ আমরা শিখবো ইউটিউবের জন্য।
সো এবার চলুন আমরা দেখি যে ইউটিউবে ভিডিও অ্যাডস কয় ধরনের হয়, কি কি টাইপস এর হয়। কারণ আপনি যখন কাজ করবেন কোনো কোম্পানির জন্য, আপনি ভিডিও অ্যাডস করার প্রয়োজন হতে পারে, কোনো ব্র্যান্ডের জন্য, সে জানতে চাইতে পারে ইউটিউবকে প্ল্যাটফর্ম কিভাবে অডিয়েন্সের আরো অ্যাওয়ারনেস করব, আরো রিচ করব, কিভাবে আরো আমি মোর এন্ড মোর পিপলের কাছে পৌঁছাবো। সো সেই জন্য আমাদের কি আগে অ্যাডস টাইপ গুলো জানতে হবে। মানে সে যদি বলতে আপনাকে, মানে আপনাকে যদি কোয়েশ্চেন করে, আমি তো এই অ্যাডসটা করতে চাচ্ছি এই টাইপের, কিন্তু এটা কি অ্যাডস আমি নাম জানি না, মানে তাহলে কি আপনাকে তাকে সাজেশন দিতে হবে। কনসালটেন্ট যখন আপনার থেকে নিবে, আপনি যখন তাকে পরামর্শ দিবেন, তখন তো আপনার জানতে হবে ওইটা সম্পর্কে যে এটা কি হবে। সো চলুন আমরা একটু ইউটিউব প্ল্যাটফর্মে যাই। সো ইউটিউব প্ল্যাটফর্মে যাওয়ার পরে আমাদের এইখানে দেখবেন, দেখি কোনো অ্যাডস আসে কিনা, তাহলে আমি আপনাদেরকে একটু স্ক্রল করবো, স্ক্রল করলে আমি অ্যাডস দেখতে পাবো। এই যে দেখেন অ্যাডস, দেখছেন এই যে অ্যাডস, এই অ্যাডস গুলা কিন্তু অনেক সময় কয়েক প্রকারের হয়। কিছু অ্যাডস আছে ডিসপ্লে অ্যাডস, কিছু অ্যাডস আছে ডিমান্ড জেন অ্যাডস, কিছু অ্যাডস আছে আপনার লাইক সার্চ রিলেটেড, মানে আপনার ডিসপ্লে নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্কের আন্ডারে হয় এগুলা। সো গুগলের কয়েক টাইপের অ্যাডস আছে। সো অ্যাডস এর ভিতর এগুলা এক টাইপের অ্যাডস। আরো কিছু অ্যাডস বলতেছি, এটা হচ্ছে হয়তো ডিমান্ড জেন ডিসপ্লে হবে, এটা ফর শিওর ডিমান্ড জেন এক টাইপের। ডিমান্ড জেনও কিন্তু এরকম হয়, মানে নিচে আপনার সাবস্ক্রাইবার বাটন থাকে, মানে ওয়াচ শপ নাও, এই ধরনের অ্যাডস গুলা থাকে ডিমান্ড জেন। আমি কিছুদিন আগে রান করছি, এগুলো জানি, এগুলো ডিমান্ড জেনের ভিতর হয়। এরপর হচ্ছে যে এই যে এটা হচ্ছে একটা অ্যাডস, ডিসপ্লে অ্যাডস, বুঝতে পারছেন? ডিসপ্লে। সো গুগলে কয়েকটা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক, একটা হচ্ছে তাদের পার্টনার নেটওয়ার্ক, হ্যাঁ ডিসপ্লে নেটওয়ার্ক, দেন হচ্ছে অ্যাডসেন্স পার্টনার নেটওয়ার্ক। ডিসপ্লে নেটওয়ার্কের ভিতরে যেই মানে অ্যাডসেন্স পার্টনারের ভিতরে ধরেন ডিসপ্লে নেটওয়ার্ক থাকে, তো ডিসপ্লে নেটওয়ার্কের ভিতরে বলতে যারা ওয়েবসাইট বা যারা বিভিন্ন ব্লগিং ওয়েবসাইট করে, ওই ধরনের ওয়েবসাইট গুলো যেগুলো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে, মানে পার্টনার নেটওয়ার্কে, গুগল অ্যাডসেন্স পার্টনার নেটওয়ার্কে, ওইগুলাকে ডিসপ্লে নেটওয়ার্ক বলা হয়। সো ডিসপ্লে নেটওয়ার্কের ভিতরে সো এরকম কয়েকটা অ্যাড আছে যেগুলো আছে ইউটিউবেও প্ল্যাটফর্মটাকে ভিতরে থাকে, এখানেও ডিসপ্লে অ্যাডস থাকে, এখানেও ইনস্কিপেবল, নন স্কিপেবল, মানে স্কিপেবল, নন স্কিপেবল অ্যাড থাকে এরকম। তো এইটা হচ্ছে আমাদের কি একটা ওয়ান কাইন্ড অফ অ্যাড। সো আমি আপনাদেরকে জাস্ট একটু জিনিস দেখাই। অ্যাডস টাইপ, এই দেখুন ইউটিউব অ্যাডস এ কি কি টাইপস অফ অ্যাডস হয়। একটা হচ্ছে ইউটিউব অফার্স ভেরিয়াস অ্যাড ফরম্যাটস। প্রাইমারি ক্যাটাগরি যেগুলো পড়ে প্লাস প্লেসমেন্টের ভিতরে হচ্ছে ইন স্ট্রিম, মানে ভিডিওর মাঝখানে যেগুলো আসে, ভিডিও আপনি প্লে করতেছেন এর মাঝখানে চলে আসছে। সো এই ইন স্ট্রিমের ভিতর কয়েকটা অ্যাডস হয়, স্কিপেবল, নন স্কিপেবল এবং ভিডিওস অ্যাডস বিফোর ডিউরিং কন্টেন্ট। আচ্ছা ইন ফিড অ্যাড যেটাকে বলা হয়, এই যে দেখেন এইখানে একটা অ্যাডস আছে, এইখানে একটা অ্যাডস আছে, দেখেন এই অ্যাডসটা কিন্তু ইন ফিডের ভিতর, মানে এটা কিন্তু ফিডের ভিতর। ইন ফিড অ্যাড মানে এখানে কিন্তু ইন ফিড অ্যাড আমরা দেই, মানে ভিডিও প্লে হবে, এখানে স্পন্সর থাকবে নিচে, ভিডিও প্লে হয়। সো এই টাইপের ভিতর হচ্ছে ইন ফিড অ্যাড পড়ে। এরপর হচ্ছে যে সার্চ অথবা রিলেটেড ভিডিওস, এই যে ইন ফিড ভিডিওস থাকে অ্যাপারেন্ট সার্চ আর রিলেটেড ভিডিওস এর এখানে বাম্পার অ্যাডস থাকে, শর্ট নন স্কিপেবল 6 সেকেন্ডের বাম্পার অ্যাডস থাকে, নিচ থেকে আসে। এরপর হচ্ছে ইউটিউব শর্টস অ্যাড ফুল স্কিপেবল, সোয়াইপেবল, মানে ফুল স্ক্রিন আপনার ওইটা কিন্তু পোর্ট্রেটের হয়। এরপর হচ্ছে অ্যান্ড মাস্ট হেড অ্যাডস, মানে হোম পেজ প্লাস টেক ওভার, মানে হোম পেজে থাকে মাস্ট হেড অ্যাডস, হোম পেজ টেক ওভার। এই যে দেখেন, দেখছেন হোম পেজে সবার উপরে থাকে। এরপর হচ্ছে যে প্লাস নন ভিডিও ডিসপ্লে অ্যাডস ওভারলি অ্যাডস ক্যাটাগরিং টু ডিফারেন্ট গোলস লাইক ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড ডিরেক্ট রেসপন্স। সো ভিডিও ফরম্যাটে এইগুলা কিন্তু দেখাই যাচ্ছে। সো এখানে নাইকের আমি ইমেজেস দেই, তাহলে বুঝতে পারবেন আরো মোর আন্ডারস্ট্যান্ড যে অ্যাডস গুলা কয় টাইপের কিভাবে হয়। এই দেখেন আমি একটু বড় করি, এই দেখেন বাম্পার অ্যাডস গুলা কিরকম হয়, এই দেখেন স্পন্সর কার্ডস অ্যাডস থাকে। স্পন্সর কার্ডস মানে কি, So, আমি একটা করে একদম ব্রেক ডাউন করতেছি যেন আপনার বুঝতে সুবিধা না হয়।
হচ্ছে এই যে এটার ভিতরে সব আছে। এই যে এটার ভিতরে সব আছে। চলেন, এটা হচ্ছে বাম্পার অ্যাডস। বাম্পার অ্যাডস এর বিষয়টা তো আমরা একটু আগে বুঝলাম যে বাম্পার অ্যাডস কিভাবে কাজ করে। এবার স্পন্সর কার্ডস, স্পন্সর কার্ডস হচ্ছে, ধরেন আমি একটা ভিডিও প্লে করি, দেখি আসে কিনা অ্যাডস কোনো। পাশে যদি কোনো অ্যাডস আসে তাহলে বুঝতে পারবো। তা গানই আমরা প্লে করলাম। এই দেখেন একটা অ্যাড আসছে। এই অ্যাডটা কিন্তু দেখেন স্কিপ করার অপশন আছে না, এই যে একটু নিচে দেখেন, আমি বলি স্কিপ করার কিন্তু অপশন আছে। সবাই লাগলে আনমিউটে কথা বলবেন, হ্যাঁ, রেসপন্স করবেন। এই দেখেন এখানে স্কিপ করার অপশন আছে না, হ্যাঁ জি হ্যাঁ ভাই হ্যাঁ আছে। ভাইয়া এইটাকে বলা স্কিপেবল অ্যাডস। মানে এইটাকে বলা হয় স্কিপেবল, যেগুলো স্কিপ করার অপশন থাকে। আমি যদি এটা স্কিপ করে দেই তাহলে এটা কিন্তু আমাকে দেখাবে না, দেখাচ্ছে না। তার মানে স্কিপ করার অপশন আছে। আবার দেখেন এইখানে বলছে যে ডিসপ্লে অ্যাডস থাকবে কোথায়, ডিসপ্লে অ্যাডস থাকবে এই যে এই পাশে বাম, মানে ইউটিউবে বাম পাশে। এই দেখেন একটা অ্যাড দেখতে পাচ্ছেন, এই যে এখানে, হ্যাঁ, জি এই যে ভাইয়া। এই পাশে, তাই না, জি ভাই দেখা স্পন্সর, হ্যাঁ, এইটাকে বলা হয় ডিসপ্লে অ্যাডস। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। তার মানে কি, আমরা স্কিপেবল এবং ডিসপ্লে চিনে ফেলছি। আপনারা অনেক সময় ইউটিউবে কিন্তু অনেক অনেক ভিডিও দেখেন, বাট বুঝেন না আসলে কোনটা অ্যাডস কি, এত কিছু কিভাবে করে, বা কোন অ্যাডস কোন জায়গায় কি প্লেস করে, এগুলো আমরা খেয়াল করি না। কারণ ওগুলো তো আমাদের প্রয়োজনই নেই, কারণ ওগুলো শেখা কিছু মনেই করিনি আমরা। তার জন্য আমাদের প্রয়োজন হয়নি, তবে এগুলো শেখার আছে অনেক কিছু। এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। এরপর আছে দেখেন, এরপর হচ্ছে যে ভিডিও অ্যাড ফরম্যাটস দেখতে আছে। এরপর স্কিপেবল ভিডিও দেখলাম। স্পন্সরড কার্ডস নামে মানে অ্যাডস আছে কিছু, স্পন্সরড কার্ডস। তো ভিডিওর ওই ওই সাইডেই আপনার এই দিক দিয়ে আসবে, এগুলোকে বলা হয় স্পন্সরড কার্ডস। এরপর আসে নন স্কিপেবল ভিডিও অ্যাডস আছে, যেটা আমরা স্কিপ করতে পারবো না, মানে যেগুলো আমরা স্কিপ করতে পারবো না ওইগুলোকে বলা হয় নন স্কিপেবল। তো চলেন আমরা দেখি আরো কিছু আমরা ভিডিওর মাঝখানে অ্যাড পাই কিনা। সব ভিডিওতে আসলে অ্যাড হুটার শো করে না, যেগুলো আপনার মনিটাইজেশন অন করা সেগুলোতেই শো করে। যেমন হ্যাঁ, ভিপিএন থাকলে একটা ভিপিএন ওপেন করেন, দেখবেন সবগুলোতে আসবে। হ্যাঁ, এই বাইরে কান্ট্রি হলে তো অনেক আসে ad, কিন্তু বাংলাদেশে এত অ্যাড প্লেস হয় না। দেখি আমরা ভিপিএন ট্রাই করতে পারি, নো ওয়ারি, তাহলে আমরা সব ধরনের অ্যাডস গুলো বুঝতে পারবো। ইউটিউবের কাজটা খুব পাওয়া যায়, মানে খুব সহজ। নয়ন ভাইয়ের কাছে সবকিছুই অনেক দুধভার, তাই না? ভাইয়া আমার উম, প্রথম কাজটা ইউটিউবেরে আসছিল, তাই, ইউটিউব থেকে। দুর্ভাগ্যবশত করতে পারিনি। ওকে। তো আর অনেকেই হচ্ছে এই যে আমরা দেখি আমাদের এই যে ভিপিএনটা অন হয়েছে কিনা। অন হয়েছে, হ্যাঁ, আমাদের ভিপিএনটা কিন্তু অ্যাক্টিভ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন দেখবো যে অ্যাডস, মানে এই দেখেন অ্যাড চালু হয়ে গেছে একটা, তাই না? এই যে এটা কিন্তু এই পাশে যে অ্যাডস গুলা থাকবে, মানে ভিডিওর এই পাশে, এগুলোকে বলা হবে ডিসপ্লে অ্যাডস। এগুলো হবে ডিসপ্লে নেটওয়ার্কের আন্ডারে। এগুলো এই যে দেখছেন, ইনস্ট্যান্ট ভার্চুয়াল ভিওআইপি নাম্বার, এগুলো হলো ডিসপ্লে নেটওয়ার্কের আন্ডার। আর ভিডিওর মাঝখানে যেগুলো আসবে ওইগুলা হচ্ছে আপনার ইন স্ট্রিম অ্যাডের ভিতরে পড়ে, কোনটা নন স্কিপেবল, কি কোনটা বলবো? স্কিপেবল, কোনটা ভাম্পার অ্যাডস। এই দেখেন এইটা একটা অ্যাড আসছে, তাই না? এইটা হচ্ছে নন স্কিপেবল। কেন? কারণ এখানে দেখেন কোন স্কিপ করার অপশন আছে, বাটন আছে? না, 3 সেকেন্ড 5 সেকেন্ড পরে যে স্কিপ আসে ওটা আসে না। যদি আসে তাহলে এটা তো এটা অন হয়। বুঝবোই আমরা। হ্যাঁ,
বাট এটার কোনো স্কিপ করার অপশন নাই, দেখছেন তো? এটা হচ্ছে নন স্কিপেবল। তাহলে আমরা বুঝে গেছি যে স্কিপেবল কোনটা, নন স্কিপেবল কোনটা, ডিসপ্লে অ্যাডস কোনটা। হ্যাঁ, আমরা এই অলরেডি শিখে ফেললাম। ওভারলি অ্যাডস আসবে নিচ থেকে, ওভারলি নিচ থেকে, এই যে এই ভিডিওর নিচ থেকে এরকম করে পপ আপ আসবে, ছোট একটা এরকম স্লাইড, এটাকে বলা হবে ওভারলি। এরপর হচ্ছে স্পন্সর কার্ডস, যেটা বললাম এই পাশ থেকে আসবে। তো আগে অনেক ইউটিউবের অ্যাডস ছিল যেগুলা হচ্ছে এখন আর নাই, অনেক অ্যাডস এর ফরম্যাট ছিল। এখানে ডিমান্ড যেন অ্যাড আছে, ইনফিড অ্যাড আছে। বা সার্চ যদি আমরা করি, ধরেন সার্চ করি যে ফ্রিল্যান্সিং, অথবা ধরেন বেস্ট নাম্বার প্ল্যাটফর্ম ফর বিওআইপি নাম্বার, ধরেন একটা জিনিস আমরা সার্চ করলাম, সার্চ করলাম, এই দেখেন এগুলা দিলে আসবে, কারণ কি বললাম, এই দেখেন এটাও কিন্তু সার্চ করার পর আসে, এটা কিন্তু ডিসপ্লে নেটওয়ার্কের ভিতর পড়তেছে, ডিসপ্লে। বুঝতে পারছেন? এরপর আরো অ্যাডস আছে, দেখেন এই যে অ্যাডস আছে, এই দেখেন এরকম অনেক অ্যাড আসবে আপনার সামনে, যেগুলো আপনি বুঝবেন না কোনটা কোন টাইপের অ্যাড। এখানে আরো কিছু অ্যাড দেখি আমরা পাই কিনা, ভিডিও প্লে হয় কিনা। সেগুলা হচ্ছে আপনার, এগুলো ওপেন করলে প্রত্যেকটাতে অ্যাড আসবে এখন ভাইয়া, দুই আসবে তো তিন মিনিট। শিওর, সবগুলাতে আসবে। এই দেখেন অ্যাড চলে আসছে, এটা মনে হয় স্কিপেবল। এই যে স্কিপ করা যাচ্ছে এটা। এই যে মাঝখানে আবার একটা পপ আন্ডার 30 সেকেন্ডের উপর, যেগুলো আপনার 30 সেকেন্ডের উপরে সেগুলাই, মানে 30 সেকেন্ডের হচ্ছে, মানে 15 সেকেন্ডের উপরে, 30 সেকেন্ডের ভিতরে, এগুলো হচ্ছে স্কিপেবল অ্যাডস। আবার এই যে মাউসের নিচে একটা পপ পপ অ্যাড, এই যে এখানে ভিজিট সাইট লেখা, ওইটাও তো একটা অ্যাড, তাই না এই ভাইয়া? দেখেন এটাও কিন্তু একটা অ্যাড, এটা ডিসপ্লে অ্যাডস, আবার এটাও একটা টাইপের অ্যাড, কার্ড বা যেটাই হোক। সো এরকম অনেক এই টাইপের অ্যাড অ্যাডস গুলোতে আছে। টাকা দেয়, মানে ডলার বেশি দেয়। এবার বুঝতে পারছেন যে ইউটিউবেও অনেক মানুষ ইউজ করে ব্র্যান্ড প্রমোশন, আপনার তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য, তাদের বিজনেসটাকে স্কেল আপ করার জন্য। তার মানে এটা একটা সাধারণ প্ল্যাটফর্ম মনে হতে পারে আমাদের কাছে, কিন্তু আদৌ কিন্তু এটা একটা সাধারণ প্ল্যাটফর্ম না। জি কি ভাইয়া। বলেন? জি ভাইয়া। অনেক জি। অতি সাধারণ প্ল্যাটফর্ম, মানে একটা অ্যাপ ডাউনলোড করেন প্লে স্টোর থেকে, গেলেন ভিডিও সার্চ করেন, প্লে করলেন, শেষ। কিন্তু এখানে একটা বড় বিজনেস ইন্ডাস্ট্রিয়াল জিনিস রয়েছে এটার ভিতরে। যদি আপনি এই যে জিনিসটা সেম ভাবে আপনি ভিডিও দেখে দেখে ওয়েস্ট করতেছেন প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মটাকে আপনি আপনার আর্নিং এর সোর্স তৈরি করতে পারেন। ওই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনি আপনার ইনকামের ওয়ে জেনারেট করতে পারেন, মেক করতে পারেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। একটা প্ল্যাটফর্ম আপনার অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে, স্বাভাবিক। তো ইউটিউব থেকে অনেকে আর্নিং করে। এখন কথা হচ্ছে ইউটিউবের যে আমরা কাজ করব, এগুলা আর্নিং কেমন হতে পারে, কেমন স্বাভাবিক। অনেকে মনের প্রশ্ন, ভাই এত কষ্ট করব এত করবো, আসলে কি আর্নিং এখান থেকে হবে? এবার চলুন আসলে একটু দেখে নিই কষ্ট যে করবেন সেই কষ্টগুলো আসলে কেমন হবে। তো আমি এখানে ফাইবারও চলে যাই।
এখন তো গাড়ি নেই, গাড়ি আছে? ফাইবার কিন্তু আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আগে অনেকগুলো সার্চ করলে সার্চ রেজাল্টে পেয়ে আসতো, এখন 10টার বেশি আসে না। ভিডিও এসইও দেওয়ার পরে দেখেন 7,200 রেজাল্ট এসেছে। এখানে দেখেন অনেকে আছে লেভেল 1, অনেকে আছে লেভেল 2। তো বড়ই করে আপনাদের কাছে ছোট লাগবে না হলে। দেখেন, 7,200 রেজাল্টের ভিতর এখানে একজন আছে লেভেল 2। সো ওনার প্রোফাইলটা আমরা মানে গিকটা আমরা জাস্ট কি করতেছি, জি কম বেশি দেখেন সবাই কিন্তু কম বেশি বাংলাদেশ থেকে এখানে, তাই না? জি ভাইয়া। হুম। জি জি। পাকিস্তান, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া। ম্যাক্সিমাম যারা ফ্রিল্যান্সিং করে, সার্ভিস প্রোভাইড করে, তারা এই সকল দেশ থেকে। এই দেখেন ভাই রবিউল ইসলাম, দেখতে স্ক্রিন পাচ্ছেন? করতেছি, এই একটা রবিউল স্ক্রিনশট। ইসলাম নামে একজনকে দেখতে পাচ্ছেন, এই যে সার্চে আসছে। এই আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং ব্যাচের স্টুডেন্ট, দেখছেন? তার গিগও চলে আসছে। এইবার দেখেন যে এইখানে সে কেমন আর্নিং করতেছে, বা তার অর্ডার কি পেন্ডিং আছে কিনা, এখানে কি রেগুলার কাজ আছে, কিভাবে বুঝবেন একটা সার্ভিসের কাজ আছে? দেখেন এখানে কিন্তু 2টা অর্ডার রানিং, $10 করে বেসিক চার্জ। $10 করে যদি 2টা হয় তাহলে $20। আর যদি কোনোটা স্ট্যান্ডার্ড হয়, কোনোটা যদি বেসিক তাহলে $50 ডেফিনেটলি হবে। এরপর এগুলো কিন্তু আর নাই, সেই করে রাখে না। তো এখানে সেই পর্যন্ত কাজ করেছে এই প্রোফাইলে 170টা, $10 করে 170টা কাজ করলো, এখানে $1,700 আর্নিং করছে এই একটা সার্ভিস। 170টা তো $10 করে নাই, বড় বড় প্রজেক্টে আছে। এটা হচ্ছে কাজের মানে রিভিউজ, সে আরো বেশি কাজ করছে। এবার দেখেন উনি $5 করে দিচ্ছে, 2টা অর্ডার রানিং। তাহলে বুঝতে পারতেছেন যে প্রতিটা, আমি যদি প্রোফাইলে যাই প্রায় কম বেশি সব প্রোফাইলে কাজ রানিং, সব প্রোফাইলে কাজ আছে, মানে এইটার চাহিদা আছে, কাজ আছে, বিধায় কিন্তু মানুষ এখানে কাজ করাচ্ছে। এখানে আবার অর্ডার রানিং নেই, তবে কাজ এখানে একটা অর্ডার রানিং, দেখছেন? তার মানে কি, এই এই জাস্ট একটা স্কিল, একটা প্ল্যাটফর্ম, রেগুলার কাজ পাবেন, রেগুলার কাজ করতে যদি আপনি ভালোভাবে প্ল্যাটফর্মটাকে আইডিয়া কিভাবে অ্যালগরিদমটা কাজ করে। এবং কথা হচ্ছে এখন চলেন আমরা ইউটিউব অ্যালগরিদম নিয়ে একটু আলোচনা করি, জাস্ট সিম্পলিফাই, মানে একটু ব্রেকডাউন করি, কারণ আমরা তো ইউটিউবে এসইও নিয়ে কাজ করবো, সামনে তো আরো আলোচনা হবে, ইউটিউবের এসইও নিয়ে আরো বেশি ক্লাস করতে হবে। এসইওর মানে টোটালি এসইও করতে হলে অ্যালগরিদম নিয়ে জানতে হবে। সো এবার আসেন এসইও নিয়ে যদি আমি আলোচনা করি, মানে অ্যালগরিদম নিয়ে আলোচনা করি, তাহলে অ্যালগরিদম এখানে আছে মেইনলি যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। So, একটা সময় ছিল অ্যালগরিদম মেইনলি আপনার কাজ করতো শুধু কিভাবে, লাইক ধরেন অ্যালগরিদমে বেশি মনে করেন মানুষ ক্লিক করতেছে, ভিডিও ভিউজ অ্যাভারেজ হচ্ছে, মানুষ কম, এইভাবে একটা সিম্পল একটা। আর এখন অ্যালগরিদম কাজ করে, এর যে অ্যালগরিদম মানে হচ্ছে যে সেটা ক্যালকুলেশন করে বলতে, আপনার ধরেন একটা ভিডিও আপলোড করছেন, প্রথমে এই ভিডিওটা আপলোড, ধরেন এই ভিডিওটা আপলোড হয়েছে প্রথমে, ধরেন এই ভিডিওটা আপলোড হয়েছে, এই ভিডিওটা আপলোড হওয়ার পরে প্রথম অবস্থায় সে একটা ক্যাচি টাইটেল দিল, এই টাইটেলটা দেখে মানুষের ভালো লাগতেছে, মানে আগ্রহ কুরিসিটি জাগছে দেখার, এবং থাম্বনেলটাও ভালো হইলো, তারপর একটা মানুষ ক্লিক করতেছে। তো এটা মানে ইউটিউব 100টা মানুষকে ইমপ্রেশন, মানে 100টা মানুষের সামনে ভিডিওটা উপস্থাপন করলো, বা 100টা বার উপস্থাপন করলো, সে 100 বার থেকে ক্লিক আসলো এরকম 10টা। তো 10টা ক্লিকের ভিতর এইখানে ওই 10 জন মানুষ কতটুক সময় দেখেছে ভিডিওটা, কতটা মানে কতটুক টাইমের ভিতর তারা ছিল, তাদেরকে একবার দুইবার দেখানোর পর কি এটা ক্লিক আসছে, নাকি প্রথমবার দেখানোর ভিতরে ক্লিক আসছে। তারপর হচ্ছে সে আসলে এই ভিডিওটার ভিতর আসলে লং মানে টাইমটা মানে এভারেজলি দেখেছে কিনা, তারপর কমেন্ট করলো কিনা, লাইক দিলো কিনা, এই যে টোটাল একটা সামারি, এবং এই টোটাল সামারি ক্যালকুলেশন করে
ওই ভিডিওটাকে একটা কোয়ালিটি স্কোর দেওয়া হয়। কোয়ালিটি স্কোর বলতে ভিডিওটার কোয়ালিটি কেমন, এরপরে ওই ভিডিওটা সাজেস্টিং এ যায়, এরপরে হচ্ছে ভিডিওটা কি হয়, এরপরে ভিডিওটা আসলে ওইভাবে, মানে আমি অ্যালগরিদম নিয়ে আরো কথা বলবো ব্রেকডাউন, আজকে জাস্ট শর্টলি একটা আলোচনা করতেছি, একদম সিম্পল শর্ট। এরপর মানুষের সামনে ওই রকম ইউজার বিহেভিয়ার যারা মানে ক্লিক মানে সাজেস্ট মানে ইউটিউব র্যান্ডমলি কি করলো, ওইখান থেকে যারা পছন্দ করে ওই ধরনের টাইপ অডিয়েন্স তারা ক্লিক করলো, তারা ক্লিক করে দেখলো এবং ইউটিউব খুঁজে ওই ক্যালকুলেশন থেকে এই টাইপের অ্যালগরিদমটা, এই টাইপের আপনার অডিয়েন্স কারা, মানে এই টাইপের আপনার কি, এই টাইপের কারা কারা এই ধরনের ভিডিওস দেখে, ডেমোগ্রাফিক কেমন, মানে এই টাইপের বিহেভিয়ারের পিপল গুলা কেমন, কোথায় কিভাবে অ্যাক্টিভিটিস গুলো খুঁজে বের করে অ্যালগরিদম। সো এইভাবে অ্যালগরিদমটা খুঁজে এরকম টাইপের ভিডিওস ওই ধরনের যারা পছন্দ করে তাদেরকে দেখায়, তাদের সামনে তুলে ধরে, এইভাবে ইউটিউব অ্যালগরিদমটা একটা ভিডিওটাকে প্রমোট করে অর্গানিক্যালি ব্রাউজ ফিচারে, সাজেস্টিং এ এবং সার্চ রেজাল্টে আমাদের জাস্ট হেল্প করে কোনো সার্চ করলে। লাইক ধরেন যদি আমি এখানে সার্চ করি যে ধরেন বায়ার ইন্টারভিউ, তাই না, সার্চ করলাম, সো বায়ার ইন্টারভিউ দেওয়ার পরে এখান থেকে অনেক ভিডিও আসে, তাই না। সো আমাদের আগের চ্যানেল থাকলে অনেকগুলো ভিডিও দেখতে পেতেন এখানে, কারণ নতুন চ্যানেল যেটা আমরা খুলেছি এখানে অনেক ভিডিও আপলোড করা নাই যদিও। সো আগের চ্যানেলে প্রায় আপনার 400-র মতন ভিডিও আপলোড করা ছিল, অনেক ভিডিও ছিল জাস্ট অনলি বায়ার আপনার মিটিং এর উপর, বায়ার ইন্টারভিউর উপর। সো এরকম ভিডিওগুলো এখন আমাদের ওই চ্যানেলটা এখন আসতেছে না ততটা, বাট যাদের এখানে ভিডিও দেখতে পাচ্ছেন তাদের এই কিওয়ার্ডের উপর তাদের ভিডিওগুলা ওইভাবে পারফর্ম করতেছে বিধায় এবং তাদের ভিডিওস অ্যাভারেজলি ঠিক আছে বিধায় সবকিছু তার জন্য কিন্তু সাজেস্টিং এ আসতেছে বা যাচ্ছে, এবং তাদের এসইওটা ঠিকভাবে আছে, মানে এই কিওয়ার্ডটা বায়ার মিটিং এর এই কিওয়ার্ডটা তাদের ভিডিওর সেকশন নিচে আছে, অ্যাড করা আছে, যার কারণে ভিডিওস গুলা সার্চ রেজাল্টে আসতেছে। দেখেন অনেকগুলো ভিডিওস আসতেছে এখানে, এই দেখেন এই ভিডিওটা আসছে, দেখছেন আসছে না, আমাদের ভিডিওটাও আছে বায়ার মিটিং, তার মানে হচ্ছে এই ভিডিও এসইওটা ঠিকভাবে কাজ করতেছে এবং এই বায়ার মিটিংটা এইখানে আছে, এই যে দেখেন এইখানে কিওয়ার্ডেও আছে, ডেসক্রিপশনেও আছে, তারপর টাইটেলও আছে, সব জায়গায় এই জিনিসটা বায়ার মিটিংটা ইনক্লুড করা আছে এবং এইটা আসতেছে সার্চ করলে এই কিওয়ার্ডের উপর। যখন এরকম আপনার এসইও পারফর্ম হবে ঠিক হবে, তখন এরকম কোনো ভালো কিওয়ার্ডে আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে সবার আগে পেজে আসবে। বুঝতে পারছেন, জি ভাইয়া জি বুঝতে ভাইয়া। এইটা হচ্ছে এসইওর কাজ, মানে আপনাকে সার্চ রেজাল্টে হেল্প করবে এবং ওই ধরনের অডিয়েন্সরা সার্চ করে আপনার ভিডিওসগুলো দেখতে পারবে এবং ওই ধরনের অডিয়েন্সরা আপনাকে সার্চ করে খুঁজে পেলে আপনার অর্গানিক্যালি কিছু ইউজার্স আসবে, ভিউয়ার্স আসবে সার্চ র্যাঙ্কিং এর মাধ্যমে। এটা হচ্ছে এসইওর কাজ। সবার আগে দেখাবো আর কি। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা তাহলে আমাদের আর কোনো প্রশ্ন রইলো না, তাহলে আজকে মেনলি ক্লাস নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন রইলো? জি না ভাই। না ভাইয়া। ওকে, তাহলে আজকের ক্লাসটা মোটামুটি আমরা একদমই ক্লিয়ার, তাই তো? জি ভাইয়া। তাহলে নেক্সট ফার্দার যে ক্লাসগুলো আমরা করব ইউটিউব নিয়ে, তাহলে আমাদের কোনো কনফিউশন আর থাকবে না, কারণ আজকের ক্লাসে আমরা ইউটিউব সম্পর্কে বা এই প্ল্যাটফর্ম নিয়ে ইন ডিটেলস আগেই সবকিছু ব্রেকডাউন আমরা জেনে নিলাম। নেক্সট ফার্দার ক্লাসগুলোতে আমাদের ইউটিউব সম্পর্কে কোনো প্রবলেম না থাকে, মানে কি ভাইয়া এসইও কি, কেন একটি কিওয়ার্ড এখানে দিতেছি, কেন ওই ধরনের প্রশ্ন করে আর আমি আশা করি আর পাবো না আপনাদের থেকে, তো কেন এটা আমি দিতেছি এখানে, কেন আমি এটা সার্চে করতেছি, আসলে কেন আমি এই থাম্বনেল বানাবো বা কেন আমি এসইও কিওয়ার্ড এখান থেকে আনবো, কেন আমি ওইটা, এই ধরনের কনফিউশন প্রশ্ন কোয়েরিজ গুলা ক্লিয়ার করার জন্য আজকের ক্লাসটা ছিল আমাদের। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে নেক্সট ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ আশা করি যে বুঝবো পারবো, প্র্যাকটিস করতে পারবো। So, আপনাদের কাজ হচ্ছে যে আপনারা এইভাবে হোমওয়ার্ক করবেন যে কোন অ্যাপসটা কি, ইউটিউবে যাবেন আপনারা প্র্যাকটিস করবেন যে কোন অ্যাপসটা কি, এই হোমওয়ার্ক গুলো আপনারা আমাদের যে গ্রুপস আছে সেখানে পোস্ট করবেন। ওকে, পোস্ট করবেন হোমওয়ার্কটা, যে এইটা হচ্ছে বাম্পার মানে হোমওয়ার্ক ক্লাস 1
হোমওয়ার্ক, ইউটিউব আন্ডারস্ট্যান্ডিং, ইউটিউব প্ল্যাটফর্ম আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ। এটা কি সার্চ, এটা সার্চ এসইও, তারপর হচ্ছে আপনার কোনটা বাম্পার অ্যাডস, স্কিপেবল অ্যাডস, বুঝতে গেছে? এগুলা থাকবে আপনাদের হোমওয়ার্ক। আর এসইও বোঝার জন্য আর অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো আমরা বুঝতে পারবো, যেমন যে ভিরাইক, ইউটিউব, বাট এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। তাহলে আশা করি আমাদের আর কোনো সমস্যা নাই। জি না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে আমরা আহ, শেষ করতেছি। আগামী ক্লাসগুলোতে আমরা ঠিক টাইমে এইভাবেই শিডিউল অনুযায়ী ক্লাসগুলো করব ইনশাল্লাহ, আর প্র্যাকটিস করব। আর প্রতিটা ক্লাসে আপনারা মনোযোগ হওয়ার চেষ্টা করেন একটু, এবং প্রতিটা ক্লাস একটু সূক্ষ্মভাবে প্র্যাকটিস করেন, যেন আপনাদের দ্রুত সময়ে এবং কোর্স চলাকালীন সময়ের জন্য অনেক আমরা ইনকাম করতে পারি, আর্নিং করতে পারি। আমাদের ইনকাম করাটা মেইন উদ্দেশ্য নয়, ইনকাম তো করতেই পারবো সময়, ধৈর্য, পরিশ্রমের মাধ্যমে। তবে প্রশ্ন হচ্ছে যে আগে শিখতে হবে ভালো করে। ওকে ভাইয়া, জি। আমার একটা ছোট চ্যানেল ছিল, মোটামুটি কিছু ডলার আছে, ঠিক আছে? এখন আমি কি মানে নিজের চ্যানেল নিয়ে কাজ করব নাকি? কিছু ডলারও আছে আমার, এটা হলো করা ছিল, আচ্ছা, মনিটাইজ করা ওইগুলো ছিল। নিয়ে পরে কথা বলবো তাহলে। তাহলে আজকে তাহলে এখানে আমরা রাখছি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।